সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আবারও নতুন দিনে নতুন ব্লগ নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে। যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছো সবার কাছে অনুরোধ, একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করো। আর আমার ভিডিওটি যদি তোমার কাছে ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। আর যারা পুরনো বন্ধু আছো আর নতুন বন্ধু হয়েছো সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজকে কোনো রান্নাবান্না শেয়ার করব না। আজকে আমার একটা রুমের একটা কর্নার, একটা দেয়াল কিভাবে আমি সাজিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। যে জাহাজটা তোমরা দেখতে পাচ্ছ সেটা দিয়ে কি করা হয় জানো? নদীতে যদি কোনো লঞ্চ, নৌকা বা ট্রলার ডুবে যায় সেটা দিয়ে উঠানো হয়, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। যাই হোক, তো অনলাইন থেকে আমি কি কিনেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। এই তো এটা আমি অনলাইন থেকে কিনেছি অফার প্রাইসে। অনেক দিন আগেই কিনেছিলাম, কিন্তু মাঝখানে যে কাঠটা সেটা লাগাতে পারছিলাম না। তো বাসায় যখন মিস্ত্রি কাজ করতেছিল তখন তাদেরকে দিয়ে এটা লাগিয়েছি, সেই জন্য আর শেয়ার করা হয়নি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। এটা হচ্ছে ন্যানো টেপ, আর এটা হচ্ছে দেয়ালে লাগানোর পিন। কারণ দেয়াল ছেদ্রি করে তো আর লাগানো সম্ভব হয়ে ওঠে না সব জায়গায়, বাড়িওয়ালারা নিষেধ করে। তো এগুলো দিয়ে আজকে এখানে লাগাবো। এই যে দেয়ালটা ফাঁকা আছে, এই দেয়ালটাকে আমি আজকে অর্গানাইজ করব। প্রতিটা মেয়েরই স্বপ্ন থাকে তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখার, তেমনি আমারও স্বপ্ন আমার সংসারটাকে আমি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখবো। সেই প্রচেষ্টাই চলছে আর কি। জানি না কতটুকু করতে পারবো, হয়তো তেমন দামি জিনিস দিয়ে আমি করতে পারবো না, তবে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু পারবো ততটুকু দিয়েই সাজানোর চেষ্টা করছি। দেয়ালে লাগানোর এই ট্যাপটা নিয়ে আমি খুব দুশ্চিন্তায় ছিলাম, কারণ যদি খুলে পড়ে যায় তাহলে তো আমার সব কিছুই গেল, শেষ হয়ে গেল। কিন্তু আমার ধারণা ভুল ছিল। এতটাই ভালো, টেপটা খুবই ভালো, দেয়ালের মধ্যে সুন্দর করে আটকিয়ে গেছে। আমি যেটা ভাবি নাই আর কি, খুবই ভালো ছিল। আর হুকটাও খুব ভালো ছিল। এই তো আমি দেয়ালে লাগিয়ে ফেলেছি। এটা আসলে একা একা করেছি তো তাই আর ভিডিও করা হয়নি। তো এটা এখন সাজাবো। এই মানি প্ল্যান্টটা আমার বাসায় ছিল আগে এটা, আর এটা আমি বাইরে থেকে কিনে এনেছি। কেমন হয়েছে জানাও। আমার কাছে তো খুবই ভালো লেগেছিল। এখন এগুলা দিয়ে সাজাবো। পরবর্তীতে যদি কোনো কিছু পছন্দ হয় তাহলে ওগুলো কিনে এনে তারপরে সাজাবো। আর এখানে কোনো কাচের জিনিস রাখতে চাইছি না, কারণ আমার বাসায় অনেক বাতাস পড়ে ভেঙে যাবে, সেই কারণে। তো এখানে মানি প্ল্যান্টটা রাখলাম। এটা অনেক বড় হয়ে গেছে, মানি প্ল্যান্টটা দেখতে অনেক ভালো লাগতেছিল। আর একটু বড় হলে হয়তো আরও ভালো লাগতো। ঘর সাজাতে কে না ভালোবাসে? প্রতিটা মেয়েই চায় তার সংসারটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। ঘর যদি সাজানো গোছানো পরিপাটি থাকে নিজের কাছে অনেক ভালো লাগে। একটা ভাঙা ঘরও একটা মেয়ের হাতের ছোঁয়ায় স্বর্গ তৈরি হয়। সেই ভাঙা স্বর্গেও সুখ বিরাজ করে। তবে একা কোনো কিছু করাই সম্ভব না। স্বামী স্ত্রী দুজন মিলেই সংসারটাকে সাজিয়ে গুছিয়ে স্বর্গ তৈরি করতে হয়। তবে মানুষের চাহিদা যত কম থাকবে ততই সুখ বিরাজ করবে, যত চাহিদা তত সমস্যা। যাই হোক, তো আমি একটা জিজি প্ল্যান রেখেছি, এখানে একটা স্পাইরা প্ল্যান, আর এখানে তো আগে থেকেই ছিল মানি প্ল্যান। এই গাছটাও বড় হয়ে গেছে। এক আপু জানতে চেয়েছো আমি গাছে কী দিই। আমি তেমন কিছুই দিই না, শুধু জৈব সার গোবর সার দিয়ে গাছ লাগাই, আর মাঝে মাঝে সর্ষের খোল জলে মিশিয়ে দিই। এই তো আমার গাছের যত্ন। আর্টিফিশিয়াল ফুলের ঝাড়টাও আগে থেকেই ছিল বাসায়, এটা এখানে লাগিয়ে দিয়েছি। এই তো আমার ঘর সাজানো হয়ে গেছে। তোমরা জানাও কেমন হয়েছে আমার ঘর সাজানোটা। তো দূর থেকে একবার দেখিয়ে দিচ্ছি
কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টস করে জানাও আমার এই ঘর সাজানোটা কেমন হয়েছে। তো আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো।